আসসালামু আলাইকুম রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছো আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকের ভিডিওটা দুপুর পর থেকে শুরু করেছি। আমার মেয়েটা দুপুরে ঘুমই যাবে না, তারপরে কিছুটা মায়ের দিলাম, মানে দুপুরের ওষুধ বলো তোমরা। আমার মেয়ে বলে তুমি আমাকে ওষুধ দাও, না হয় ঘুমাবো না, তার মানে ওকে মায়ের দিতে হবে, না হয় ঘুমাবে না। তারপরে ওই যে দেখো প্রচুর রাগ উঠে গেছিলো আজকে, না মায়ের দিলে ঘুমাই নাই। তো অনেকক্ষণ পরে ঘুম থেকে ডাকতেছি, আসর আজান দিয়ে দিছে, তা এখনও উঠবে না, জোর করে আর কি উঠাইলাম। তো উঠানোর পরে তো একটু আমার সাথে রাগ করতেছিল। বালিশের কভার, বিছানার চাদর সব কিছু এলোমেলো করে ঘুমিয়েছিল। দেখো বালিশের কভার খুলে কোথায় ফেলে দিছে। তো অনেকক্ষণ পরে আর কি খুঁজে পেয়েছিলাম। আমার মেয়ের রাগ ভাঙ্গেই না সহজে। আমি বললাম আম্মু আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তোমার জন্য নাস্তা নিয়ে আসবে, তুমি যদি ওটা না খাও তাহলে কিন্তু আমি খেয়ে ফেলবো। আর যদি এখন ঘুম থেকে উঠেছো হাত মুখ না ধুয়ে রেডি না হও তাহলে কিন্তু কিছুই দেব না। তারপর যাই হোক অনেক কষ্ট করে হাত মুখ ধোয়ায় রেডি টেডি করায় তারপর রান্না করতে যাব আমি এখন। এই ভিডিওটুকু মাসের শেষে 31 তারিখে করেছিলাম, কিন্তু এডিটিংয়ের কারণে ভয়েস দেওয়ার কারণে আপলোড দিতে পারি নাই। তবে এর পরবর্তীতে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি। আমার অনেক অনেক প্রিয় আপুরা আছে যে ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না। প্রিয় আপুরা তোমাদেরকে অনুরোধ করতেছি একটা করে লাইক দিয়ে দাও। আর ভিডিওর শেষে যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ কমেন্টে জানাইতে পারো, আর কোনো ভুল হয়ে থাকলে সেটাও জানাইতে পারো, আমি একদমই মন খারাপ করব না। বাহিরের পরিবেশটা আজকে এত সুন্দর ছিল যে কি বলবো, এত সুন্দর রোদ্দুর উঠেছিল আর ঠান্ডা ঠান্ডা বাতাস, মন চাচ্ছিল একটু সাগর পাড়ের দিকে হেঁটে আসি, কিন্তু আজ আর হবে না, বাসায় মেহমান আসবে। তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম আমি মরিচ গাছ লাগিয়েছি, পিছনে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি। দেখো এই মরিচ গাছটা কতগুলা মরিচ হয়েছে, আরও কিন্তু অনেকগুলো আমি খেয়ে নিয়েছি। এত পরিমাণে ঝাল এই কালো মরিচে, যারা যারা খেয়েছো তোমরা তারাই বলতে পারবা কতটা ঝাল। তবে খেতে বেশ ভালো লাগে, যখন ঝাল ঝাল কিছু খেতে মন চায় এই গাছ থেকে মরিচ নিয়ে খাই। কিছু বিশ্বাস করি আর না করি এই কথাটা আমি বেশ ভালোভাবেই বিশ্বাস করি, পরিশ্রম কখনো বৃথা যায় না। সত্যি আমি যখন এই মরিচ গাছগুলো সামনে রেখেছিলাম, অন্যান্য আরও গাছ রেখেছিলাম, একটু যত্ন করতাম না, এমনি পড়েছিল, কেন জানি মনে হতো কোনো মরিচই হবে না। কিন্তু পিছন সাইডে এনে গাছের গোড়ায় কয়েকটা মাটি দিয়েছি, প্রতিদিন পানি দিয়েছি, এর জন্যই কিন্তু এই কয়েকদিনে অনেকগুলাই মরিচ হয়েছে। মন দিয়ে যেদিন ভিডিওতে ভয়েস দিই, তোমাদের ভিডিওগুলো মন দিয়ে দেখি, সুন্দর সুন্দর কমেন্ট করি, সত্যি আমার ভিডিওতে সেদিন একটু ভিউ হয়, আবার কমেন্টও হয়। আবার যেদিন ভিডিও করতে মন চায় না, ভয়েস দিতে মন চায় না, তোমাদের ভিডিও মাঝে মাঝে দেখতে ইচ্ছা করে না, কিন্তু সেদিন না আমার ভিডিওতে তেমন কোনো ভিউও হয় না। তো এটা এক কথায় আর কি, যে পরিশ্রম যেদিন তুমি করবা সেদিন কিন্তু সফলতা একটু বেশিই পাবা, যেদিন পরিশ্রম করব না সেদিন কিন্তু সফলতার মুখ আমি একদমই দেখতে পাই না। হঠাৎ করে আজকে বাসায় মেহমান আসবে, তো বুঝতেই পারতেছো মাসের শেষ, হাতে কোনো টাকা পয়সা নাই, আগামীকাল বেতন পাবো। তো এই চিন্তা করে না খুবই হতাশ হয়ে গেছিলাম যে কি করব, মেহমান আসবে কি রান্না করব। আর আসবে হচ্ছে আমার যা আসবে, ছোট যা, আর আমার দেবর আসবে। তো আমার ছোট যা বাড়িতে চলে যাবে, বাসায় থাকতো, পরীক্ষার জন্য বাড়িতে চলে যাবে, আর আসবে 2 মাস পরে। তো দাওয়াত করে খেতে চাইছিলাম যে আরও 2 দিন পরে যে মহিষের মাংস নেব আমরা, অলরেডি কিন্তু আমরা নিয়েই ফেলেছি, আগের ভিডিওতে দেখেছো তোমরা। তো ওই মাংস পেলে চেয়েছিলাম যে ওদের দাওয়াত দিব, কিন্তু ওরা হঠাৎ করে বাড়িতে চলে যাচ্ছে, এর কারণে আজকেই আর কি বলেছি বাসায় আসার জন্য, যা আছে তাই দিয়ে আর কি খাওয়াই দিব। ফ্রিজের কোণায় 1 পোটলা মুরগির মাংস ছিল, ওটা বের করে নিয়েছি। যে আর বিরিয়ানির চাল না একদমই নাই, পোলাও চাল আর কি। তো তোমার ভাইয়াকে বাজারে পাঠিয়েছি পোলাও চাল আনার জন্য আর বিরিয়ানির মশলা আনার জন্য। তো তোমার ভাইয়া কিন্তু আনতে চলে গিয়েছে, আর এদিকে আমি মাংসটা কেটে রেডি করে নিয়েছি, আলু মশলা যা আছে সব আর কি ব্লেন্ডার করে নিয়েছি। আর তোমার ভাইয়ার অপেক্ষায় ছিলাম অনেকক্ষণ পরে যে বাজার নিয়ে আসছে তোমার ভাইয়া। আমি শুধু পোলাও চাল আর বিরিয়ানির মশলা আনতে দিয়েছিলাম, আর এদিকে কত বাজার নিয়ে চলে এসেছে। আঙ্কেলের দোকান থেকে আসলে বাকিই নিয়ে এসেছে, যেহেতু কালকে সকালেই টাকাগুলো দিয়ে দিব। মেহমানকে কি খাওয়াতে চেয়েছিলাম আর এখন কি খাওয়াচ্ছি, আসলে রিজিক বড় কথা, যার রিজিকে যা থাকে তাই কিন্তু খেতে হয়। আমি চেয়েছিলাম মহিষের মাংস রান্না করে খাওয়াবো, কিন্তু এখন মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করে খাওয়ানো হচ্ছে। তারপরও কোনো ব্যাপার না, ওরা একদমই মন খারাপ করি নাই। আর যেহেতু কিছুদিন পরে আবার আসবে, তো আমার জানা বলেছিল যে মহিষের মাংস খেতে পছন্দ করে, এর জন্য কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, ও যখন আসবে তখন আবার রান্না করে ওদের খাওয়ানো হবে।
মাসের প্রথমে তোমার ভাইয়া যখন বাজার করে মাছ মাংস তখন কিন্তু আলাদাভাবে এক টুকলা মাছ এক টুকলা মাংস আমি রেখে দিই, যদি মাসের শেষে কোনো মেহমান অতিথি চলে আসে তখন কাজে লাগাবো। আর তখন কিন্তু এমন পরিস্থিতি হয় যে বাজার করার মতো কোনো টাকা পয়সা হাতে থাকে না। তো এবার কিন্তু আমার এই টেকনিকটা কাজে লেগেই গেছে। তো তোমরা চাইলে কিন্তু এভাবে করতে পারো। আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের অনেক কিছুই চিন্তা ভাবনা করে চলতে হয়। একদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, ওই ভিডিওতে আমি কোনো ভয়েস দিছিলাম না। তো অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেছে, আপু ভয়েস দাও না কেন, মনটা খারাপ কেন? আসলে আপু কি বলবো, আমি যখন ভিডিওটা আপলোড দিব তার আগেই আমাদের বাসায় মেহমান চলে আসছিল। 1 ঘন্টা আগে আমার ননদ আসছিল। তো ও কিন্তু জানে না আমি ইউটিউবে আর কি ভিডিও আপলোড দিই, এর কারণে ওর সামনে আমি ভয়েস দিতেও পারি নাই, ভয়েস না দিয়ে আপলোড দিয়েছি। আর সত্যিই মনটা ভীষণ খারাপ ছিল, মাঝে মাঝে এরকম হয় কেন আমি জানি না। তো এর জন্যই আর কি ভয়েস দিতে পারি নাই। আজকে আর কি ভয়েস দিয়ে তোমাদের বলে দিলাম। এত সময় ধরে যে সকল আপু এবং ভাইয়েরা ভিডিও দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল আপুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তোমাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা। আপুরা আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো। আর আপুরা তোমরা আমাকে একটু 1-2 দিন সময় দিও তোমাদের চ্যানেলে যাওয়ার জন্য। অনেক আপুরা আছে যে সাপোর্ট করে, পরে আবার কমেন্ট করতে চলে আসে যে আপু তোমার সাপোর্ট এখনও কিন্তু পাইনি। তো আপুরা একটু সময়ের তো প্রয়োজন আছে, কারণ আমার ভিডিওতে রেগুলার যারা যে সকল আপুরা কমেন্ট করে তো ওনাদের ভিডিওগুলো তো আমার দেখতেই হবে, ওনাদেরগুলো দেখে তারপরে তো তোমাদেরগুলো দেখবো না। না হয়তো ওই আপুগুলা খুবই মন খারাপ করে, কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু ওই আপুগুলা আমার ভিডিও দেখতে চলে আসে। তো এর জন্য তো ওনাদের প্রতি আমার একটু ভালোবাসা বেশিই থাকবে না। তো তোমরা একটু ধৈর্য রাখো, তোমাদের চ্যানেলে যাব, ভিডিওগুলো দেখবো, কমেন্টও করব। ভিডিওতে যখন কোনো কিছু রান্নাবান্না করি তোমাদের মাঝে সুন্দর করে পরিবেশন করে না দেখাইতে পারলে ভিডিওটা কেমন জানি অপূর্ণই থেকে যায়। তারপরও করার কিছু নাই, আজকে আর দেখাইতে পারলাম না সুন্দরভাবে পরিবেশন করে। আর বাসায় এখনই মেহমান চলে আসবে। সবাই ভালো থাকে, আল্লাহ হাফেজ।